নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড এবং আপনাদের হেলথ রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি স্পেশালি টনসিলের ওপরে থাকবে। টনসিলাইটিস কি জন্য হয়, টনসিল কিভাবে বৃদ্ধি পায়, কেন বারবার যদি আপনার ঠান্ডা লেগে যায় তাহলে আপনাকে রেফ্রিজারেটর বা ঠান্ডা জাতীয় দ্রব্য একটু দূরে সরে আসলে তাহলে আপনারা এই ব্যথা যন্ত্রণা থেকে, দেখুন টনসিল যাদের হয় বা টনসিল ইনফেকশন, টনসিলাইটিস যাদের এই ধাত আছে, তেনারা জানেন যে কতটা কষ্টের মধ্যে দিয়ে এই দিনগুলো, এই 10-12 দিন কিভাবে আপনারা অতিক্রম করেন। না কথা বলতে ভালো লাগে, না খেতে পারেন, গোলাতে সবসময় একটা শিরশিরানি, একটা জ্বালা ভাব থাকে, তার থেকে কানে যন্ত্রণা আসতে পারে, মাথার যন্ত্রণা আসতে পারে। তো নানা রকম কিছু একটা জিনিস থেকে আসতে পারে এবং অনেকের এটা মানে পারিবারিক জিন গঠিত, অনেকের ক্ষেত্রে হতে পারে। দেখুন টনসিল হচ্ছে কি, টনসিল হচ্ছে টেস্টার, টনসিল হচ্ছে আমাদের শরীরের পাহারাদার। প্রথমেই যখন আপনি কিছু খাবেন, সেটা টনসিল ডিটেক্ট করবে যে এতে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, এতে কোনো ইনফেকশন ফাঙ্গাস আছে কিনা, এবং সেটা সে আপনার শরীরকে বলে দেবে। মানে একজন টেস্টার, একটা গার্ড, একটা ফিল্টার। এবং সেই ফিল্টারে যখন ইনফেকশন হয়ে যায় তখন শারীরিক দিক থেকে আপনারা কমজোর, ইমিউনিটি মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ইমিউনিটি মাইনাসটাও কিন্তু টনসিলের একটি প্রবলেম হতে পারে। যে টনসিলের যে আপনার টনসিলাইটিস বলুন বা টনসিল ইনফেকশন বলুন, অনেকের এনলার্জ টনসিল আছে, অনেকের আবার ওই টনসিল বৃদ্ধি পেতে পেতে ওই টনসিলেতে হয়ে যায়, সিস্ট হয়ে যায়, সেই রকম আছে। ঠিক আছে, তো টনসিল স্টোন যেটাকে আমরা বলি, তো টনসিল থেকে কিন্তু বহু বহু রকমের প্রবলেম আপনাদের শরীরে আসতে পারে। বিকজ টনসিল হচ্ছে সেই প্রথম আপনার গার্ড, যে আপনি খাবারের দ্বারা যেসব ইনফেকশন আপনার শরীরে যাবে সেগুলোকে ও বিতাড়িত করে বা টেস্ট করে আপনার শরীর থেকে ওটাকে মানে ঢুকতেই বাধা দেয়। ঠিক আছে, টনসিল হচ্ছে ফার্স্ট আপনার মুখ থেকে খেলেন, এই দুদিকেই টনসিল আছে এবং আমাদের যে আলজিভ আছে, আলজিভের ওপরে একটা টনসিল আছে। তো এই টনসিলের কাজ হচ্ছে আপনার আপনাকে সেফ গার্ড রাখা ইনফেকশন থেকে, সেফ গার্ড রাখা ভাইরাস থেকে। ঠিক আছে, তো আপনারা যদি এটাকে সার্জারি করে ফেলেন, যদি টনসিলটা আপনার না থাকে, তাহলে আপনারা ভাববেন যে আপনার শরীরে কিন্তু নির্দ্বিধায় নির্দ্বিধায় প্রবেশ করতে পারবে ইনফেকশন। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরই এটা বেশি লক্ষ্য করা যায়। 2-3 বছরের বাচ্চা থেকে একদম আপ টু 15, তাদের ক্ষেত্রে এগুলো বেশি লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা বাচ্চার কখনো না কখনো এই প্রবলেমের ওপর দিয়ে তাদেরকে যেতেই হয়েছে। ঠিক আছে, তো সাময়িক নুন জলে গার্গেল এটা তো প্রত্যেকটা পরিবারে হয়ে থাকে। কিন্তু আমি যেহেতু হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে কথা বলবো, তো আমি আপনাদেরকে দুটো মেডিসিন সাজেস্ট করব। বাট এগুলো দোকান থেকে কিনে এনে নিজেদের ইচ্ছা মতো খাবেন না। অতি অবশ্যই টনসিল হলে নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর কাছে, হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে যাবেন এবং আপনার সিমটম গুলিকে বলে ওনার প্রেসক্রাইব করা মেডিসিন গুলো আপনারা নিজের শরীরে প্রয়োগ করবেন। তো টনসিল দুটো ক্ষেত্রে হতে পারে, এক ইনফেকশন দ্বারা, দুই ব্যাকটেরিয়াল কোনো অ্যাটাক দ্বারা। ঠিক আছে, তো ইনফেকশন এবং ব্যাকটেরিয়া এই দুটো মাধ্যমে টনসিলটা হতে পারে। তো দুটো মেডিসিন দেখে নিন। একটি হচ্ছে এনলার্জ 10, এটাও এসবিএল, আর একটি হচ্ছে টনসিলেট, এটাও এসবিএল। তো এই দুটো মেডিসিন টনসিলের ক্ষেত্রে ভালো কাজ করে এবং অনেকের ক্ষেত্রে কি দেখা যায় যে টনসিলটা বারবার ঘুরে ফিরে আসে, বছরে 5-6বার করে হচ্ছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু লং টাইম পিরিয়ডে মেডিসিন খেলে এবং কিছু কিছু নির্দিষ্ট কিছু কিছু, দেখুন আপনাকে কিন্তু নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখতে গেলে আপনাকে কিছু কিছু জিনিস বাদ দিতে হবে। যে কোনো প্যাকেজিং দ্রব্য আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, কারণ যেখান থেকে ইনফেক্টেড জিনিসগুলো পাওয়া যায় সেগুলো, যে কোনো ঠান্ডা জাতীয় প্রোডাক্ট, যেমন ধরুন আপনার ফ্রিজিং যে কোনো প্রোডাক্ট, ঠান্ডা জাতীয় প্রোডাক্ট, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। তাজা শাকসবজি খাবেন, দেখবেন আপনারা ভালো থাকবেন। কারণ টনসিল যাদের হয় তেনারা কি হয়, ওটা রেডনেস আসবে,
ওটাতে ইনফ্লেশন হবে, মানে ওটা জ্বালা ভাব হবে, ওটা চুলকাবে, ওটার জন্য আপনার গলা একদম মানে খেতে অসুবিধা হবে, আপনার কথা বলতে অসুবিধা হবে। তো এইগুলো থেকে যদি মুক্তি পেতে হয় তো লিকুইড ফর্মে খাবার খাবেন ওই কদিন, 10-12 দিন লিকুইড ফর্মে খাবার খেলে কিন্তু অনেকটাই আপনারা রিলিফ পাবেন। ঠিক আছে, তো এই দুটো মেডিসিন কিন্তু মোটামুটি ভাবে সুন্দরভাবে কাজ করে, কিন্তু আমার কখনোই কোনো ভিডিওতে আপনি রেকমেন্ডেশন পাবেন না যে আপনি গিয়ে এই মেডিসিনটা কিনে খেয়ে নিন। সেটা পুরোপুরি আপনার উপর নিজের দায়িত্ব, আপনারা খেলে খেতে পারেন। আমি কখনোই মেডিসিন আপনার জন্য রেকমেন্ড করি না। ঠিক আছে, এটা হচ্ছে টনসিলের ক্ষেত্রে এইগুলো কাজ করে। দেখুন টনসিলের এবং বায়ো কম্বিনেশন 10 এনলার্জ টনসিল। ঠিক আছে, কিন্তু তার মানে এ নয় যে এটা আপনার পক্ষে কাজ করবে। ঠিক আছে, তো আপনি অতি অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তবে মেডিসিন খাবেন। নমস্কার। টনসিল নিয়ে বেশি চিন্তিত হওয়ার অবশ্যই দরকার পড়ে, কারণ টনসিল হচ্ছে এমন একটা গার্ড যে আমাদের শরীরে ইনফেকশন বা ভাইরাসকে ঢুকতে দেয় না এবং তার আগেই ডিটেক্ট করে নেয়। নমস্কার। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আবার কথা হবে। নমস্কার।